ফরজ নামাজ আদায়ের সময় যদি হদস চলে আসে, হদস মানে বুঝেন, হদস মানে উজু নষ্ট হওয়া, কিন্তু হদস মানে কিন্তু বায়ু নয়, কিন্তু সাধারণত বায়ু নির্গত হলে উজু নষ্ট হয়, সেই জন্য বায়ু নির্গত হওয়াকে হদস বলা। কিন্তু বায়ু মানে তো রিহ, হ্যাঁ, রিহ, খরুজুর রিহ। তো যদি বায়ু নির্গত হয়ে যায় আপনার, আর নিশ্চিত যে বায়ু নির্গত হয়েছে, নিশ্চিত, সেটা আসতে হোক আর জোরে হোক, আপনি নিশ্চিত যে বায়ু নির্গত হয়ে গেছে, তাহলে আপনার জন্য নামাজ পড়া এই অবস্থায় জায়েজ নয়, হারাম। কারণ আপনার উজু নষ্ট হয়ে গেছে, নামাজ হবেই না। সুতরাং আপনার ফরজ যে কোনো অবস্থাতে নামাজ ছেড়ে দিতে হবে, বাইরে চলে আসতে হবে, তারপরে উজু করে যাবেন, আগের নামাজ ক্যান্সেল, এটি সঠিক মত। কারণ মাঝখানে নাপাক হয়ে গেলে আগের সাথে পরের কোনো সংযোগ থাকে না। যারা ফতোয়া দিয়েছে অল্প কিছু আলেম, যে আগে ধরেন 3 রাকাত পড়ে নিয়েছিলেন, 1 রাকাত বাকি ছিল, আর আপনার উজু নষ্ট হয়েছে, মানে আপনার বায়ু নির্গত হয়েছে, উজু করলেন, আর উজু করে আসার পরে তাহলে আগের উপরে আপনি ভিত্তি স্থাপন করে 1 রাকাত পড়া যথেষ্ট। এই ফতোয়া ঠিক নয়, এই ফতোয়া মোটেই ঠিক নয়। কারণ এইখানে যেহেতু মাঝখানে উজু নষ্ট হয়েছে, মসজিদে বাইরে গেলেন, আর আগের সাথে বুনিয়াদ রাখা যাবে না। জি, কিন্তু ধরেন মসজিদে আছেন, 3 রাকাত ইমাম সালাম ফিরে দিয়েছে, আর সালাম ফেরার পরে কথা বলতে শুরু করেছে। একজন বললো যে না, 3 রাকাত হয়েছে, 4 রাকাত তো হয়নি, আর সেখানে মসজিদে বা মসজিদের আশেপাশে বাইরে মার্কেটে চলে যায়নি, তাহলে আগের নামাজগুলির ওপর ভিত্তি রাখতে পারবে। দুটো মাসলায় পার্থক্য, কারণ এখানে উজু আছে, শুধু এ আছে যে 2-1টা হয়তো কথা হয়ে গেছে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এরকম ঘটনা ঘটেছে। জি।